মামা, হ্যাঁ বলো। আমার জন্য একটুখানি মোমো বানাবে, আমার খুব খেতে ইচ্ছে করছে। হ্যাঁ বানানোই যায়, চলো তাহলে আমি আর তুমি মিলে হেলদি মোমো বানাই। চলো। আজকের মোমোটা একটু হেলদিভাবেই বানাবো, দেখতে পাচ্ছ তুমি। হ্যাঁ, আমি তার জন্য নিয়েছি রাগি আটা, ওটসের আটা আর গমের আটা। আর আমি চিকেনটা আগেই রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো চিকেনের সাথে এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, ও। পালং শাক, গাজর, পেঁয়াজ আর রসুন সব একসাথে পেস্ট করে রেখেছি। আর দেখো এখানে একটা প্লাস্টিকও নিয়েছি, যার ব্যবহার তোমরা একটু পরেই দেখতে পারবে। এখানে ও আচ্ছা, মা আমি কি আটাটা একটুখানি মেখে দেবো? না বাবা, তোমাকে আর আটা মেখে দিতে হবে না, আমি মেখে নিচ্ছি। দেখো একটু তেল নিয়েছি আর জল নিয়ে। মামা, আমি হ্যাঁ কি একটুখানি ঘরে গিয়ে গাড়িটা নিয়ে খেলবো? আচ্ছা খেলো তাহলে, আমি তাহলে বাকিটা করে নিই। এই দেখো আমি জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। আমার আটা মাখা রেডি হয়ে গেছে, এটাকে এবার একটু ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এবার দেখো আমি চিকেনের পুরটা নিয়ে নিলাম আর প্লাস্টিকের মুখটা কেটে নিচ্ছি, নিয়ে তার মধ্যে চিকেনের পুরটা ভরে দেবো আর মুখটাকে গার্ডার দিয়ে বেঁধে দেবো। তাহলে আমার পুরটা স্টাফ করতে খুব সুবিধা হবে। তোমরা দেখে নাও প্রসিডিওরটা আমরা কিভাবে বানাচ্ছি। কিছুটা পুর আমি রেখে দিয়েছি, কারণ এটা আমি মোমোস স্যুপে ব্যবহার করব। এবার ডোটাকে 3 ভাগে ভাগ করে নেব আর এটাকে রুটির আকারে গড়ে নেব। মামা, আমি কি তোমাকে রুটিটা বেলে দেবো? না মা, তুমি পারবে না। তুমি দেখো আমি কিভাবে করছি। একটা বড় রুটি বানাবো আর সেটাকে গোল আকারে কেটে আমি মোমো বানাবো। দেখো দেখো কিভাবে করছি। মামা, আমি তোমার থেকে ভালো রুটি বানাতে পারবো, আমাকে দাও না। তুমি পারবে না মা, এখন সবাইকে দেখাচ্ছি তো, তার জন্য আমি করি, পরে তুমি করো। ঠিক এবার আছে। দেখো আমি গোল গোল করে কেটে দিচ্ছি। কি দিয়ে কাটছি বলো তো? গ্লাস দিয়ে। হ্যাঁ, গ্লাসের ধারটা হচ্ছে সরু তো, ওই জন্য ওটা দিয়ে কেটে নিচ্ছি। আর দেখো কি সুন্দর গোল গোল রুটি হয়ে গেল, ছোট ছোট রুটি, দেখেছো? হ্যাঁ, আচ্ছা বলো। বেবি রুটি হয়ে গেল। হ্যাঁ, এই বেবি রুটিগুলোকে এবার কি করব বলো তো? গরম জলে ফুটাবে, না না সরি স্টিম করবে। নো নো নো, Steam. এবার এই গরম জলের মধ্যে চিকেনের যেটা বেঁচে গেছিলো সেটা দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে চিকেন স্যুপ তৈরি হবে। আর জানো, আজকের মোমোটা স্টিম হবে না, এইটা একটা নতুন পদ্ধতিতে মোমো তৈরি হবে। দেখতে থাকো কিভাবে আমি করছি। মামা, আমি কি পুরটা তোমাকে ভরে দেব? হ্যাঁ ভরবে, দাঁড়াও আমি একটু করি, তারপরে তুমি ভরো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরটা কীভাবে ভরলাম। আর একটা মোমো অলরেডি আমাদের তৈরি হয়ে গেল। এভাবে একে একে আমি সবকটা মোমো তৈরি করে নিচ্ছি। মা, হ্যাঁ বলো। তুমি কত সুন্দর মোমো বানাও, আমাকে একটু মোমো বানানো শিখিয়ে দেবে? হ্যাঁ শিখিয়ে দিচ্ছি তোমায়, তুমি দেখো আমি কিভাবে বানাচ্ছি, এর পরেরটা নাহলে তুমি বানিও। ঠিক আছে। এই দেখো আমি এখন আমার মামা মোমোতে পুর হচ্ছে। আমি একটুখানি পুর ভরবো। ভর, দাঁড়া। এটা তুমি বানাবে, বাকি পুরগুলো আমি করবো। এরকমভাবে ভরতে হবে, প্রেস কর, ব্যাস। পুরটা ভরা হয়ে গেলে হাতটা ওপর করে কর, নাহলে পুরটা পড়ে যাবে। পুরটা সেটটা কেমন দেখি, একদম চমৎকার সেটটা দেখো। এই উপরে মোমোগুলো স্টিম হচ্ছে, দেখতেই পাচ্ছি না। এবার আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে, আর ওইদিকে দেখো 3টে হচ্ছে তোমাদের জিয়ারানির তৈরি। আর দেখো মোমো স্যুপও ফুটে উঠেছে। এবার আমি একে একে মোমোগুলোকে এই স্যুপের মধ্যেই দিয়ে দেবো, আর আলাদা করে স্টিম করার দরকার নেই। এতে আমার খুব তাড়াতাড়ি মোমোটা তৈরি হয়ে যাবে। আর যেহেতু জলের মধ্যে অলরেডি নুন দেওয়া আছে, তাই তার স্বাদও আসবে। আর দেখো আমার নিজের বানানো বাটার আমি মোমোর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দাও, একসাথে দুটো নাও, দু হাতে। এই দেখো আমি কি সুন্দর মোমো তৈরি, দেখো আজকে আমরা মোমো পার্টি করব।
এরকম আমাদের মোমোতে কত ফুটু ফুটু করছে। এই দেখো না ধরা এই তো বলি না না ধরা যাবে না, তারপর ধরলি কেন? আমি চামচ দিয়ে খেয়েছিলাম তো, কি করে বলবো এটা না ধরবো না ধরবো। চামচ দিয়েই তো ধরতে হয়, হাত দিয়ে কেউ ধরে? না না না, এটা ধরা যাবে না। আমি দেখো চামচটা উল্টো করে ধর। হাত দিয়ে ধরছে না, আমি তখন চামচ। এই দেখো মোমোগুলো ফুটছে, আর একটু আর 5 মিনিট হলেই হয়ে যাবে। তারপরে দেখে দেখে ওদেরকে দেখে দেখে মোমো তো খাবে, ঠিক আছে? মোমোটা স্যুপটা দিয়ে কেমন গন্ধ বেরোচ্ছে। এখন তো কি সুন্দর ফুটু করছে, আর বাবা ওখান থেকে দেখো হ্যাঁ বাবলস বেরোচ্ছে, বলছি গন্ধটা কেমন আসছে, স্মেলটা। কি সুন্দর। মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার একে একে মোমোগুলোকে তুলে আমি ছাঁকনিটার ওপর রাখছি, কারণ মোমোর গায়ে যে অতিরিক্ত জল লেগে আছে সেগুলো ঝরে যাবে, আর পুরো দোকানের মতোই স্টিম মোমোর মতোই দেখতে লাগবে। দেখো মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে, আর স্টাফিংটাও পুরো ফুল কুকড। এবার আমাদের রেডি হেলদি অ্যান্ড টেস্টি মোমো। এই মোমোটা বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে, আর সবার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। মোমোটা কেমন হয়েছে বল? খেতে একদম চমৎকার হয়েছে। ভাল লেগেছে মোমোটা? হ্যাঁ। আর স্যুপটা? আমি স্যুপটা তো খাচ্ছি না। কেন? আমি তো এই মোমোটা খাবার পরেই তো স্যুপটা খাবো। আচ্ছা খেয়ে নাও তাড়াতাড়ি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও। আবার দেখো নেক্সট ভিডিওতে। বাই বাই।